নতুন বউ বাড়ি ঢুকে শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করল। শাশুড়ি বলল, সুখে থেকো মা। বউ বলল, সবই নির্ভর করছে আপনার উপর মা। বাড়ির সবাই চুপ। ছেলে তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে, জানে মা রাগে ফেটে পড়বে, কারণ সে জানে মায়ের এই বিয়েতে মত ছিল না। তাছাড়া নতুন বউ যখন একটু চুপ করে থাকলেই হতো মনীষার। কিন্তু যার যা স্বভাব, মনীষার সব ভালো, কিন্তু বড্ড স্পষ্ট বক্তা, তাই ওর বন্ধু বান্ধবদের সংখ্যাও খুবই কম। অখিলেশের সাথে গত 2 বছর ধরে প্রেম চলছে। মাঝে মাঝে অখিলেশও বিরক্ত প্রকাশ করত, কিন্তু মনীষা ওর প্রতিটি কথার চুল চেরা বিশ্লেষণ করে দেখিয়ে দিত। তখন অখিলেশকেও হার মানতে হতো। কিন্তু মনীষার মনটা খুবই পরিষ্কার। উদারতা, মায়া, মমতা, পরোপকারী ভালোবাসা প্রভৃতি গুণগুলো ওর মধ্যে ছিল। কিন্তু এক ঘর লোকের সামনে নতুন কনে যদি শাশুড়িকে ওই কথা বলে, কোন শাশুড়ি সেটা সহ্য করতে পারে? তাই নিশ্চুপ ঘরে সবাই প্রতীক্ষা করে চলে। শাশুড়ি সঞ্চিতাকে উত্তর দেয়। অখিলেশ মনে মনে প্রমাদ গুনে। সে তার মাকে ভালোভাবে চেনে, সংসারে মায়ের কথাই আইন। সঞ্চিতা ছেলের বইয়ের দিকে তাকালো, তারপর এক পলক ঘরের সবার মুখের দিকে দেখে নিজের লালচে হয়ে যাওয়া মুখে একটু মৃদু হাসির আভাস ফুটিয়ে তুলে বলল, বৌমা, তোমার উত্তর শুনে 30 বছর আগেকার একটা বিশেষ দিনের কথা মনে পড়ে গেল আমার। এক ঝলক নিজের স্বামীর দিকে তাকালো। সে জড়সড়ভাবে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, কারণ সেও বুঝতে পারছে বোমা ফাটতে চলেছে। মনীষা কথাটা বলে ফেলে ভাবছে, না বললেই ভালো হতো। এ বাড়িতে আসার আগে তার মা বারবার করে বলে দিয়েছিল, আজ থেকে তোর স্বভাবটা বদলা, সবাইকে মুখের উপর ক্যাটক্যাট করে সত্যি কথাগুলো বলিস না, এতে তুই অনেকের কাছে অপ্রিয় হয়ে যাবি। সত্যি কথা অনেকেই সহ্য করতে পারে না, কিন্তু স্বভাব যায় না মলে। মনীষা যেমন স্পষ্ট কথা বলে তেমন শুনতেও পছন্দ করে। ইনিয়ে বিনিয়ে প্রশংসা তার মুখ দিয়ে বেরোয় না। কথাটা কি এমন খারাপ বলেছে সে? শাশুড়ির উপর তো নির্ভর করছে তাকে মানিয়ে নিতে পারবে কিনা। যাক, যা খুশি বলুক, মনীষা আজকের দিনেই সবাইয়ের সামনে কোনো তর্ক বিতর্কে যাবে না। একই ওইটুকু কথা বলাতে অখিলেশ এমন দৃষ্টিতে তাকে দেখছে যেন মহাভারত অশুদ্ধ করে ফেলেছে। সঞ্চিতা মৃদু স্বরে তার কথার জেদ টানল। 30 বছর আগে, যেদিন এই বাড়িতে প্রথম পা রাখি, সেদিন আমার শাশুড়ি এই কথাটাই আমায় বলেছিল, সুখে থেকো মা। সঞ্চিতার চোখে পুরনো দিনের ছায়া। আমার মনেও তোমার বলা কথাগুলো ঠেলাঠেলি করছিল, কিন্তু যুগটা তখনও এত আধুনিক হয়ে যায়নি। তাছাড়া তোমার মতো যদি স্বামীর সঙ্গে আগে থাকতে আলাপ পরিচয় থাকতো, তাহলে খানিকটা আন্দাজ করতে পারতাম সে কতটা আমাকে সমর্থন করবে। আমিও স্পষ্ট বক্তা ছিলাম, বলতে গিয়েও থেমে গিয়েছিলাম। যদি বলতে পারতাম হয়তো ভালো হতো, তাহলে কয়েক বছর নরক ঘাঁটতে হতো না আমায়। সঞ্চিতার চোখে জলের আভাস, ঢোক গিলে কান্নাটা চাপল। তারপর দেখলাম সংসারে কিছু কিছু ক্ষেত্রে আমায় প্রতিবাদ করতেই হবে, না হলে আমার পেটে আসা সন্তানকে আমি ভালোভাবে মানুষ করতে পারবো না। সব কিছুরই সীমা থাকে। অধিকার বোধটা কখনো একতরফা হয় না। সব কিছু নতুন বইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে সবাই চোখ বুজে ঘুমোবে, সেটা মানা যায় না।
পরস্পর পরস্পরকে একটু সাহায্য করতে হয়। সংসার সুন্দর হয় যদি সবাই তাদের অধিকারটা লঙ্ঘন না করে। শাশুড়ির কথাগুলো মনীষার কানে যেন বেদ বাক্য হয়ে প্রবেশ করছে। এগুলো তো তারও মনের কথা। চেষ্টা করতাম সবাইকে নিয়ে চলতে, কেননা সংসারে প্রত্যেকের কিছু না কিছু দান থাকে, সেটা অগ্রাহ্য করা কখনোই উচিত না। মান অভিমান থাকবেই, চেষ্টা করতাম যুক্তি দিয়ে বুঝিয়ে সমস্যাগুলো দূর করবার। যারা বুঝতে চায় না তারা ক্রমশ একা হয়ে পড়ে। তারপর সঞ্চিতা দুহাত বাড়িয়ে মনীষাকে বুকে টেনে নেয়। তোর কথা শুনে বহু বছর আগেকার কথাগুলো মনে পড়ে গেল, তাই চেপে রাখতে না পেরে বলে ফেললাম। মনীষার বুকে এক তৃপ্তির ছোঁয়া লাগে, মনে হয় যেন নিজের মাকে বুকে জড়িয়ে ধরেছে। মনীষা বলে উঠল, তুই বলে যখন বুকে জড়িয়ে ধরতে পেরেছ, জানবে আমি তোমার শুধু মেয়ের মতো নয়, মেয়ে বলেই জানবে। ভুল ভ্রান্তি মানুষের থাকতেই পারে, সেটা আমরা দুপক্ষই শুধরে নেব, তাহলে সম্পর্কগুলো সহজে তেতো হয়ে যাবে না। এবার নিয়মকানুনগুলো তাড়াতাড়ি সেরে ফেলো, কাল রাত থেকে জেগে আছি। মনীষার কথা শুনে পরম স্নেহে সঞ্চিতা ওর হাত ধরে টেনে ভেতরের ঘরে নিয়ে যায়। বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন যুদ্ধ শুরু হবার আগেই শেষ হয়ে গেল। সত্যি যদি প্রতিটা সংসারে সঞ্চিতা আর মনীষার মতো মানুষগুলোর দেখা পাওয়া যেত, অনেক সংসারই ফুলের বাগান হয়ে উঠত। এত ঝগড়া, ভুল বোঝাবুঝি, বৃদ্ধাশ্রম থাকতো না। এই সম্পর্কটা যদি বন্ধুর মতো হতো, একে অপরের দুঃখ বুঝতে পারত, কাঁধে কাঁধ মিলিয়ে সংসারটা এগিয়ে নিয়ে যেতে পারত, ছোটোখাটো ভুল ভ্রান্তিগুলোকে ইগনোর করতে পারত, তাহলে এক সোনার সংসারের সৃষ্টি হতে পারত। হয়তো আগামী দিনে শাশুড়ি ও বৌমার মধ্যে সত্যিই বন্ধুত্ব গড়ে উঠবে। এই সম্পর্কটাকে সবাই মধুর দৃষ্টিতে দেখবে। সেই দিনের অপেক্ষায় অনেকেই বসে আছি। এই জগতে সবই সম্ভব।